নমস্কার বন্ধুরা, আওয়ার লাভ এন্ড কুকিং চ্যানেলে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। দেখো বৃষ্টি পড়ছে, আজকের বিকেলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা বাইরে কেমন আজকে আমার মেয়ে ভিডিওটা করছিল। এই আমাদের নতুন বাড়ি বন্ধু হচ্ছে। চাউমিন হচ্ছে, দেখো এখানটায় চাউমিন আজকে করা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে। এটা ভেজ চাউমিন করা হয়েছে। এখানটায় চিকেন বা ডিম কিছুই দেওয়া হয়নি, শুধু সবজি দিয়ে করা হয়েছে, গাজর, আলু আর ক্যাপসিকাম দিয়ে। তো দেখো প্রথমে একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি, সেই কড়াতে জল গরম করে নিচ্ছি, সামান্য নুন আর তেল দিয়ে দেব, দিয়ে চাউমিনটা আমি সিদ্ধ করে নেব। চাউমিনটাকে খুব ভালো করে সিদ্ধ করতে হবে, যাতে এমনভাবে করতে হবে যাতে চাউমিনটা গলে না যায়, প্রচণ্ড নরম না হয়ে যায়, আবার যেন শক্ত না থাকে। মিনিট 3 ভালো করে এই গরম জলে ফুটিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে। দেখো এখানটায় ফোটানো কমপ্লিট হয়ে গেছে। এখানটা হাত দিয়ে দেখে নিয়েছিলাম যে আর সিদ্ধ করার দরকার নেই, দেখতেই পাচ্ছ। এবার আমি এই গরম জল দিয়ে ছেঁকে নেব। এবার দেখো গ্যাসে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে কড়াটা গরম হয়ে গেছে, গিয়ে হাত দিয়ে দেখলাম। এবার তেল দিয়ে দিচ্ছি, কেননা পুরো সাদা তেলেই করা হবে। এবার আলু কেটে রেখেছিলাম, সরু সরু করে ঝিরিঝিরি আলু কেটে রেখেছিলাম, সেইগুলোকে ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ এরপরে চাউমিন দিতে হবে, সেই জন্য আলুটা যেন খুব ভালো সিদ্ধ হয়ে যায়। এবার আলুতে সামান্য হলুদ দিলাম। হলুদ দিলে, হলুদ এমনিতেই তোমরা জানো অ্যান্টিবায়োটিকের কাজ করে, সেই জন্য যে কোনো খাবারে হলুদ দেওয়া ভালো। তা সামান্য হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, সামান্য লবণও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে আলুটাকে ভেজে নেব। এরপরে গাজর কুচিয়ে রেখেছিলাম, গাজরগুলোকেও একইভাবে আমি আলুর সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে গাজরটাকে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা এখানে ক্যাপসিকামও দিয়ে দিলাম, ক্যাপসিকামও ভেজে নিলাম, খুব ভালো করে ভেজে নেওয়া হবে। এখানটায় যেহেতু আজকে সোমবার, শিবের বার, সেই জন্য এটাকে নিরামিষ করা হয়েছে। অন্যদিন হলো হয়তো এগ বা চিকেন দেওয়া হতো। তা স্কুল থেকে আসার পরে মেয়েরা টিফিন খাবে, আমরা টিফিন খাবো, সেই ভেবে আজকে এই ভেজ করা হচ্ছে। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে সবজিগুলোকে ওপরে নিয়ে আসবো, চাউমিনগুলোকে নিচে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ধীরে ধীরে করতে হবে বন্ধুরা। আর এই সব সময় যে ভেজ চাউমিন ভালো লাগে তা নয়, মাঝে মাঝে ভেজ চাউমিনও খুব ভালো লাগে। দেখো এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখো এখানটা হচ্ছে গিয়ে রেড চিলি সস দিলাম কিছুটা, এখানে টমেটো সস দেবো না, টমেটো খাওয়ার সময় দেবো। রেড চিলি সস দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো, তবে খুব বেশি পরিমাণ এখানে ব্যবহার করব না, এখানে কম পরিমাণ এবার দেব দেখো গ্রিন চিলি সস, এটাও দিলে খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে। তা বন্ধুরা আর এরপরে দেবো সোয়া সস। তা বন্ধুরা আমার এই সিম্পল ভেজ চাউমিন রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে। আর যারা নতুন চ্যানেলে ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এখানটা সোয়া সস মিশিয়ে ভালো করে এই চাউমিনটাকে রেডি করে নিচ্ছি। তা বন্ধুরা রেডি হয়ে গেছে আমার এই ভেজ চাউমিন। আজকের রেসিপি আমার এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখো।